ইম্পর্টেন্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আজকে আমরা গিগ নিয়ে আলোচনা করব। একটা ফাইবারের আইডির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার গিগটা, ঠিক আছে? সো এইটা যদি আমরা ঠিকঠাক মতো খুলতে পারি বা ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারি, দেন আমাদের আর কোনো প্রবলেম হবে না। সো আমরা চেষ্টা করব আজকে আমাদের গিগটা যতটা সুন্দর করে এবং প্রফেশনালি তৈরি করা যায়, আমরা আজকে গিগটা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনারা বাসাতে বসে আজকের এই ক্লাসটা যদি করেন, তো গিগের পাশাপাশি আপনাদের অনেক বিষয় সলভ হবে। যেমন হচ্ছে আপনাদের যাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, বিভিন্ন ধরনের ব্যানার বানাইতে পারেন না, ব্যানার বানাইতে ইস্যু আছে, বা প্রোফাইল পিকচার বিভিন্ন ধরনের কাভার ডিজাইন করতে পারেন না, তো আপনারা এগুলো সবগুলা ২টা-৩টার মতো ক্লাস হবে এটার উপরে, গিগস এর উপর। বাট আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি করেন আপনাদের ইনশাল্লাহ সামনের দিকে আপনারা অনেক ভালো কিছু করবেন এবং ভালো এই সকল কাজগুলো গিগের পাশাপাশি অন্যান্যগুলো করার চেষ্টা করবেন। এখন এক্স্যাক্টলি আমরা আজকে জানার ট্রাই করব যে আসলে গিগ জিনিসটা কোনটা। গিগ হচ্ছে আসলে কোনটা? ওকে, সো গিগ হচ্ছে কোনটা বা গিগ জিনিসটা দ্বারা আসলে এক্স্যাক্টলি কি বোঝায়, এটা হচ্ছে আমরা বোঝার ট্রাই করব, ঠিক আছে? সো আপনারা এতদূর অব্দি ক্লাস করে আমি আশা করছি আপনাদের সকলের আইডি গুলো খুব সুন্দর মতো খোলা হয়েছে। কারণ বিগত ক্লাস মেবি ২টা কি ৩টা ক্লাস আমাদের করা হয়েছে কিভাবে একটা আইডি ক্রিয়েট করা যায়, এবং আইডির পাশাপাশি সেই আইডিতে খুব সুন্দর করে আমরা হচ্ছে কি করতে পারি, যে আমাদের গিগসটাকে তৈরি করতে পারি। এবং গিগ নিয়ে আমাদের সম্পূর্ণ ২টা ক্লাস হয়েছে, আইডির উপর ক্লাস হয়েছে। এখন আপনাদের যেটা কাজ, আপনাদের আইডি গুলোর ডিটেলস যেগুলো আছে না, সেই ডিটেলস গুলো ১০-১২ জনের আইডি ঘাটাঘাটি করবেন, করে নিজে একটা সুন্দর করে ডিটেলস বেনিফিটেড তৈরি করবেন, করে বানিয়ে সেখানে দিবেন প্রথম। সেকেন্ডলি হচ্ছে আইডি গুলোতে গিগ, একটা আইডিতে আপনি সর্বোচ্চ ৬০টা গিগ দিতে পারবেন। সো ৬০টা গিগ আপনি আস্তে আস্তে দেওয়ার ট্রাই করবেন। আপনি প্রথম একটা ফার্স্টে গিগ দিবেন, তারপরে আস্তে আস্তে সবগুলো গিগ দেওয়ার চেষ্টা করবেন, দেন আপনারা আগাবেন। সো চলেন আমরা দেখি যে হচ্ছে আজকে আমরা, আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনারা আমাকে একটু জানান যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আর হ্যাঁ, যে আমরা কিন্তু আমাদের খুব ইমিডিয়েট কাছে চলে আসছি, ঠিক আছে? এতদিন আমরা যে কয়েকটা প্রজেক্ট করছি, আমরা আরো অনেক প্রজেক্ট দেখব, বাট ওই প্রজেক্ট গুলার উপর ভর করে আমরা নেক্সট প্রজেক্ট গুলা দেখব। এখন সামনের দিকে আমরা খুবই অ্যাডভান্স ক্লাস করব, বাট আমি মাঝখানে আপনাদেরকে আমাদের কাজের পরিবর্তে নিয়ে এসেছি আপনাদেরকে আইডিতে। কারণ হচ্ছে আমি বলেছিলাম যে কাজ শিখার পাশাপাশি কাজটা পাওয়াটাও ইম্পর্টেন্ট। সেই কারণে আপনাদেরকে আমি কাজগুলো সুন্দরভাবে যাতে পাইতে পারেন সেই জন্য আমি আইডি গুলো ক্রিয়েট করে দিয়েছি। দেন আজকে হচ্ছে গিগ পাবলিশ করা শিখাবো। শিখানোর পরে আপনাদের মেইন কাজ হবে ২টা। ১ নাম্বার হচ্ছে কাজ ভালোমতো শিখা, অর্থাৎ নেক্সট ক্লাসগুলো একটাও মিস দিবেন না। সামনের ক্লাসগুলো তো সবগুলো আবার করবেন, আবার রিভাইশন দিবেন। প্রত্যেকটা কাজের স্যাম্পল রাখবেন। যদি আপনি কাজ পাইতে পান মার্কেট থেকে, আপনি যদি কাজ শিখতে চান, সো আপনাকে এইভাবে কাজ করতে হবে। কারণ আমি যখন শিখছি আমি এইভাবে করছি, আরো ১০ জন যারা শিখছে মার্কেটে কাজ করতেছে তারা এইভাবেই করতেছে। দেখেন, আপনাকে বাংলাদেশে, আপনি হয়তোবা বলবেন যে ফ্রিল্যান্সারদের সফলতা কম। আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সাকসেস রেট হচ্ছে 10%। এখন এটার জন্য আমরা নিজেরাই দায়ী। সাকসেস রেট যে 10%, এটার জন্য আমরা নিজেরাই দায়ী। ৯০ জন যে ব্যর্থ, আমরা সঠিক মতো পরিশ্রম করি না, শ্রম দিই না, ঠিক আছে? আমি 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 একটা আমার ছোট্ট আজকে নিজের কথা বলি। দেখেন যে আজকে আমি আহ সকালে উঠছি হচ্ছে ৬টা ১০-এ, উঠার পরে নামাজ পড়ছি, দেন হচ্ছে কিছু হালকা নাস্তা করছি, দেন হচ্ছে আমি কাজে বসছি। সেখান থেকে আমি প্রায় ১০টা পর্যন্ত, ৯:৩০ পর্যন্ত কাজ করছি একটানা। কাজ করার পরে আমি হচ্ছে অনলাইনে আমাদের কাজ করছি। দেন আমি হচ্ছে একটু বাইরে গেছি। আপনাদের আপুকে নিয়ে একটু বাইরে গেছি। জাস্ট দিয়ে বাইরে থেকে রেখে আ আমি হচ্ছে বাসায় আসছি। আসার পরে আমি প্রায় ১০টার দিকে কাজে বসছি। অর্থাৎ ০.৫ ঘন্টা টাইম লাগছে। বাইক নিয়ে গেছি আর জাস্ট আসছি। ০.৫ ঘন্টা পরে আমি ১০টার পরে আমি একটানা কাজ করেছি এবং ৩টা ৪৫ এর দিকে আমি চেয়ার থেকে উঠছি। আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারে এইভাবে এই টেবিলেই বসেছিলাম। সো একটানা বসেছি আমি। এর মাঝখানে হয়তোবা ২-১ বার আমি ওয়াশরুমে গেছি। বাকি আমার কোনো কাজ ছিল না। দেন আমি ডিরেক্ট উঠছি। উঠার পরে আমি আমার ওয়াইফ ৩-৪ বার নক করছে, খাইতে বলছে, বাট আমি উঠি নাই। কাজ করছি।
আমার একটা ভিডিও নিয়ে কাজ করতেছিলাম আজকে ছাড়ার কথা ভিডিওটা, বাট আলটিমেটলি মানে সবকিছুই ওকে, একটা ভিডিওতে যা আছে সবকিছু রেডি হয়ে করে ফেলছি, বাট আমার ব্যানারটা পছন্দ হচ্ছে না। তো এই কারণে একটু দেরি হয়ে গেছে। দেন তারপরে আমি বিরক্ত হয়ে মানে চেয়ারে যখন আমি আর সহ্য করতে পারছি না বসে থাকতে, দেন তখন আমি বেডে গেছি। একটু বেডে গিয়ে তখন একটু গেম খেলছি। তো দেন গেম খেলছি, ফ্রি ফায়ার খেলছি। ফ্রি ফায়ার খেলার পরে আমি হচ্ছে তারপরে হচ্ছে আবার একটু পরে আবার সেই ব্যানার তো গেম খেলতে গেলে হচ্ছে একটু টাইম চলে যায়। তো সেক্ষেত্রে আমার প্রায় ওখানেই ১.৫ ঘন্টা ২ ঘন্টা অনায়াসে চলে গেছে। তো তারপরে আমি আবার ব্যাক করছি। দেন আপনাদের জন্য ক্লাস ছিল যে আবার বসলাম না, শিডিউল ঠিকঠাক করে সবকিছু ওকে করলাম। তো আপনি দেখেন এইটার অর্থ কি? আমি কেন এই গল্প শোনাইলাম? আপনি যদি পরিশ্রম করেন ঠিকমতো আপনি পাবেন। আপনার দ্বারা সম্ভব। তো আপনাদের নেক্সট কাজ হচ্ছে আপনাদের আইডি গুলো না মার্কেটিং করেন। বিশ্বাস করেন ভাই, ২ টা ১ টা কাজ নিয়ে আসেন নিজে থেকে মার্কেটিং করে। আপনাকে পিছনে ফেলার মতো আর কেউ নাই। আপনি নিজেই তখন নিজেকে স্বীকার করবেন যে আমি একজন ফ্রিল্যান্সার। আপনার মধ্যে অন্যরকম এক ক্রিয়েটিভিটি তৈরি হবে। আপনার মধ্যে অন্যরকম এক শক্তি স্পৃহা তৈরি হবে এবং আপনি বেটার ফিল করবেন। আচ্ছা। সো আপনি যদি আপনার সর্বোচ্চটা লেভেলের স্পৃহা দিয়ে কাজ করেন, দেন আপনার পক্ষেও পসিবল। ঠিক আছে? সো আমরা চলেন একটু নেক্সটে দেখি। তো আমার না আমাকে পানি দিয়ে যাও ১ গ্লাস। সো আপনারা কি আমার স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি, একটু দেখেন স্ক্রিনটা দেখা যায় কি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, সিওর। আচ্ছা, উম আচ্ছা, একজন বোন কমেন্ট করছেন আয়েশা সিদ্দিকা যে আমি আইডি ক্রিয়েট করতে গিয়ে পাসওয়ার্ড অপশন পাইনি, আবার কোড ও দেওয়া লাগেনি, বাট আইডি ক্রিয়েট হয়েছে। বাট কেন হইল এটা? এগুলি বলতাম, বাট আপনার দুপুর পর্যন্ত সরি আমাদের দুপুর পর্যন্ত কলেজ ছিল অ্যান্ড বিকালে ট্রেনিং ছিল, তাই বলতে পারিনি। গত কয়েকদিন এমন চলতেছে। আচ্ছা, সমস্যা নেই। আপনি যেটা করছেন, আপনি হচ্ছে আপনার আইডিটা মেইনলি হচ্ছে আপনি বলতেছেন যে আপনার আইডিতে কোনো কোড লাগে নাই, দেন কোনো পাসওয়ার্ড দিতে হয় না। আপনি যেটা করছেন, আপনার জিমেল দিয়ে আইডিটা খুলে ফেলছেন। মানে কন্টিনিউ উইথ জিমেল, অর্থাৎ আপনার কাছে কিছুই চাই নাই, জাস্ট আপনার হচ্ছে জিমেল দিয়ে আইডিটা অটোমেটিক্যালি খোলা হয়ে গেছে। ঠিক আছে? সো এইটা হয়ে গেছে। সো আপনার এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমার পাসওয়ার্ডটা কি? আমার তো কোড লাগলো না। ঠিক আছে, সমস্যা নেই। যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে তো প্রবলেম নাই। সো আপনার পাসওয়ার্ডটা হচ্ছে আপনার জিমেইল এর যে পাসওয়ার্ড, সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে? ওকে। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন বোন? আপনার প্রবলেমের কি সমাধান আমি দিতে পারছি? আপনি কি বুঝতে পেরেছেন আপনার কি প্রবলেম সেটার সমাধানটা? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু ওয়ালাইকুম কথা বলতে আসসালাম। পারি? বলেন। জি, এমনটা হলে কি পরবর্তীতে কোনো সমস্যা হবে? না, না, কোনো প্রবলেম হবে না। বাট ওই জিমেলটা দিয়ে আর কোনো ফাইবার অ্যাকাউন্ট খোলার ট্রাই কইরেন না। বাট যেই ল্যাপটপ বা যেই ফোন থেকে খুলছেন সেই ফোন থেকে আর কোনো ফাইবার অ্যাকাউন্ট খোলার ট্রাই কইরেন না। তাইলে কোনো সমস্যা হবে না। বাট আপনার না, জিমেইলের ওটা যেটা শুধু পাসওয়ার্ড ফাইবার। ছিল সেটাই হচ্ছে আপনার ফাইবারের পাসওয়ার্ড হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, ওই ওই ইমেলটা শুধু আমি ফাইবারের জন্যই ওই ইমেলটা খুলছিলাম, তো আলাদা কোনো কাজে দিব না ওইটা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সমস্যা নেই। ঠিক আছে। আর তারপরে আরেকটা সমস্যা হয়েছে ভাইয়া, সেটা হচ্ছে আমি প্রোফাইলটা তারপরে কিভাবে সাজাবো ফোন দিয়ে সেটা বুঝতে পারছি না। আচ্ছা। আপনি আমার ভিডিওগুলো দেখছেন? গতদিনের ক্লাসগুলো করছিলেন? জি, আমি দেখছি, বাট আমি ডেস্কটপ সাইট সেট করেও ফোনে কেমন জানি মানে উল্টাপাল্টা অপশন আসতেছে। আপনাকে তো ডেস্কটপ সাইট সেট করা লাগবে না। আপনি ফাইবার অ্যাপস নামিয়েছেন? জি, জি। আচ্ছা, যদি ফাইবার অ্যাপস নামিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি একটু ১৯-২০ বাট ঐরকমই পাবেন তো। আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে পাবেন। যদি তারপরেও আপনার সমস্যা হয়, কালকে আপনি আমাকে সকাল ১২টা বা ১১:৩০টার পরে
থেকে দুপুর 3টা পর্যন্ত যে কোনো টাইমে নক করেন, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব, দেখাবো। ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া, আমার গ্রুপ কলেজ নক থাকে করবেন, তো আমি একটু গ্রুপ থেকে দুপুর আপনাকে টাইমে রিপ্লাই দিয়ে একটু। আমি হচ্ছে এই স্ক্রিন শেয়ার দিয়ে ফোন দেব। ঠিক আছে? ঠিক আছে, বাট দুপুর টাইমে আমার কলেজ থাকে তো এই জন্য করে আমি হ্যাঁ, মানে বুঝতে পারছি। জিজ্ঞেস আপনি করতে কোথায় পারছি না। পড়েন? আমি এবার সেকেন্ড ইয়ারে উঠলাম। আমি মহিলা কলেজে পড়ি, রাজশাহী মহিলা কলেজ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি ইন্টার সেকেন্ড ইয়ার? ইন্টার সেকেন্ড ইয়ার না, অনার্স সেকেন্ড ইয়ার, বোটানি অনার্স সেকেন্ড ডিপার্টমেন্ট। ইয়ার। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। তো প্রতিদিন ক্লাস করেন অনার্সে তাও? হ্যাঁ, আমাদের ওই যে সায়েন্সের সাবজেক্ট তো প্রতিদিনই ক্লাস করতে হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বেটার। আমিও তো ফিজিক্সে পড়তাম, বাট আমি তো প্রতিদিন ক্লাস করতাম। ঠিক আছে, সমস্যা নাই। আমি হচ্ছে রাজশাহী কলেজে। আর তো চলেন আমরা রেস্ট্রিকশন অনেক বাড়াই দিছে তো এবার, এর জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই। সো ফ্রিল্যান্সিং করার উদ্যোগ নিয়েছেন, ইনশাল্লাহ ভালো। রাজশাহীতে যে থাকেন, যদি কোনো হেল্প লাগে বললেন, ইনশাল্লাহ। তাহলে আমি তো জানি জি না যে ভাইয়া, আপনারা হচ্ছে অবশ্যই আমাদের বলবেন। সিটি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্ক্রিন ভাইয়া। দেখা যায় বোন? স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে এখন একটু আগাই আমাদের ক্লাসের দিকে। তো আজকে হচ্ছে আমরা ক্যানভা দিয়ে আমাদের একটা প্রজেক্ট খুব সুন্দরভাবে ডিজাইন করব। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 18, আমাদের হচ্ছে ব্যাচ নাম্বার 7। তো আপনারা যেটা করবেন, যাদের কাছে ক্যানভা আছে, যাদের কাছে ক্যানভা নেই, জাস্ট লিখে সার্চ দিবেন canva.com, দেন এন্টার প্রেস করবেন। সো আপনি হচ্ছে canva.com লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনার কাছে যদি কারো যদি ক্যানভা লগ ইন করা না থাকে, তাহলে জাস্ট একটু লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ক্যানভার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সো ফোনে হচ্ছে ক্যানভার একটা অ্যাপস আছে। ঠিক আছে? আমি ফোন দিয়ে আপনাদেরকে দেখাবো শেষের দিকে। ফোন দিয়ে করার জন্য ক্যানভার একটা অ্যাপস আছে। ফোন দিয়েও অসাধারণ কাজ করা যায়। মানে আমি অনেক সময় বসে বসে শুয়ে শুয়ে ফোন দিয়ে কাজ করি। মানে ক্যানভার অ্যাপসটা ল্যাপটপের চাইতে ফোনে কাজ করে অনেক মজা। ল্যাপটপে অনেক সময় হ্যাং করে বা একটু প্রবলেম হয়, বাট ফোনে খুব মজাদার। এটা কাজ করে খুব মজা পাওয়া যায়। ঠিক আছে? সো এইখানে আসার পরে আপনাদেরকে আগে জানতে হবে যে আমাদের গিগস এর সাইজটা কত, অর্থাৎ গিগটা যে বানাবো সেই গিগস এর সাইজটা কত। সো আমরা গিগ এর সাইজ দেখার জন্য আমরা গুগলে জাস্ট সার্চ দিব যে ফাইবার গিগস সাইজ, ফাইবার গিগস ইমেজ সাইজ, এটা লিখে সার্চ দিব। দেখেন ফাইবার গিগস ইমেজের সাইজ চলে আসে 1280 ইন্টু 769 পিক্সেল, অর্থাৎ 1280 এবং 769 পিক্সেল। এটা হচ্ছে ফাইবারের একটা গিগস এর সাইজ। সো এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়। ফাইবার তার আপডেট নেওয়ার কারণে এটা মাঝে মধ্যে চেঞ্জ করে দেয়। সো এটা আমরা এখন ক্যানভাতে আসি। আসার পরে আমরা এই যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটের উপরে একটা ক্লিক করব। দেন ক্রিয়েটের উপর ক্লিক করার পরে আমরা হচ্ছে চলে আসবো একটু নিচে। এই যে দেখেন কাস্টম সাইজ, এখানে দেওয়া আছে হচ্ছে কাস্টম সাইজ, এইখানে ক্লিক দিব কাস্টম সাইজ। দেন এইখানে দেখেন উইথ এবং হাইট দেখাচ্ছে। আপনাকে বলছে উইথ কত এবং হাইট কত সেটা বলতে। সো আপনি এটা একটু এদেরকে একটু এখন বলে দিবেন। সো আপনি একটু আগে দেখছেন যে আপনার এই যে ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে উইথ, পরে যেটা থাকে সেটা হচ্ছে হাইট। ঠিক আছে? সো উইথটা কত? 1280। তেমন না? একটু আস্তে সাউন্ড করো। ওকে, সো উইথটা হচ্ছে 1280। সো আমরা এখানে হচ্ছে 1280টা প্রেস করে দিব। 1280। আর হাইটটা কত দেওয়া আছে আমাদের কাছে? একটু দেখে নিই। হাইটটা হচ্ছে 769, অর্থাৎ 769। সো আমরা এটা একটু বসি 769। দেন আমরা এই যে এইখানে একটা পিক্সেলে রাখতে হবে কিন্তু। ঠিক আছে? এটা এই যে ইঞ্চিতে আছে, মিনিমাম আছে, সেন্টিমিটারে আছে, বাট আমরা এটা পিক্সেলে রাখবো, পিএক্স। দেন ক্রিয়েট আ নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। দেন দেখেন আমাদের সামনে একটা ফাইবারের গিগস এর যে সাইজ সেটা চলে আসে। এখন ফাইবারের গিগ কোনটা, যারা মানে খুবই নতুন বুঝেন না তাদের জন্য একটু বলি যে আমরা এখানে ফাইবার লিখে সার্চ দিব। দেন হচ্ছে ফাইবারের প্রোফাইলে যাব। যাওয়ার পরে
আমরা যে এখান থেকে সুইচ টু সেলিং করলাম, দেন এইখানে জাস্ট আপনি যেটা দেখতে পাবেন সেটাই মূলত আপনার গিগ। দেখেন আপনি এখানে কিছু একটা লিখে সার্চ দিলেন, ধরেন আমি হচ্ছে লিড জেনারেশন লিখে সার্চ দিই, লিড জেনারেশন, আচ্ছা টার্গেটেড বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ দিলাম। সো দেন এই যে যেগুলো আসতেছে এগুলো হচ্ছে আমার কাছে হচ্ছে এক একটা গিগস, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমার কাছে এক একটা গিগস। এখন আমরা হচ্ছে এই যে গিগে, এখন গিগটাকে খুব সুন্দরভাবে সাজাইতে হবে। এখন একটা গিগকে আপনি যত ভালোভাবে এবং অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন, আপনার কাছে বায়ার তত বেশি আসবে। আপনি একটা গিগকে যত সুন্দরভাবে অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন, বায়ার আপনাকে তত তাড়াতাড়ি নক দেবে। ধরেন আপনি নিজে একটা বায়ার হইলেন, আপনি বিটুবি লিড জেনারেশনের সার্ভিস আপনার দরকার। আপনি এই পেজে আসার পরে দেখেন তো আপনি কোন গিগটাতে নক করবেন, যেই গিগটা দেখে আপনার খুব ভালো লাগবে। যেমন ফর এক্সাম্পল নরমালি দেখেন এই গিগটা দেখতে কিন্তু খুব একটা ভালো না, খুবই একটা বাজে গিগ। সো এই গিগটা কি কি অনিবার্য ফল ডাউন করবে। বাট এই গিগটা দেখেন দেখে সুন্দর লাগছে, চোখে পড়তিছে। তারপরে এই যে এই গিগটা দেখেন চোখে পড়তিছে, দেন দেখেন এই যে এই গিগটা চোখে পড়তিছে। সো একটা বায়ারের কাছে এই পেজে বায়ার আসার পরে যেন এতগুলো মানুষের মধ্যে বায়ার আপনাকে নক করে, অর্থাৎ আপনাকে নক করতে যেন বায়ার বাধ্য হয়, আপনি সেইভাবে একটা গিগ ক্রিয়েট করুন বা একটা গিগকে তৈরি করুন যেন আপনাকে বায়ার নক করতে বাধ্য হয়। এত সুন্দর করে একটা গিগ তৈরি করুন। সো গিগ হচ্ছে আমি আগেই বলেছি খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি প্রতিদিন উদাহরণ দিই আপনাকে স্বপ্ন সুপার শপের বিষয়ে, যে আপনি আপনার ভিতরে স্বপ্ন সুপার শপটাকে যত সুন্দরভাবে সাজাইতে পারবেন, অর্থাৎ আপনি আপনার দোকানটাকে যত সুন্দরভাবে সাজাইতে পারবেন, তত আপনার কাছে বায়ার আসবে, তত আপনাকে আকর্ষণ করবে বায়ার। প্রথম আকর্ষণ তো আপনাকে দেখে হবে নাকি, যেমন আমরা বলি কি যে আহ, আগে মানে কি আগে দর্শনধারী তারপরে কি গুণ বিচারী। আপনি কাজ পারেন কি পারেন না সেটা তো পরের বিষয়, বাট আগে তো আপনাকে দর্শনধারী হইতে হবে, তাই না? অর্থাৎ আপনাকে দেখতে সুন্দর হইতে হবে। সো আগে দর্শনধারী, তারপরে হচ্ছে গুণ বিচারী। সো আপনি যদি আপনার গিগটাকে সুন্দরভাবে তৈরি না করতে পারেন, একজন মানুষ দেখে যদি সে আকর্ষণ ফিলই না করে, তার যদি ভালোই না লাগে, তাহলে কেমন গিগ হইলো? এই গিগে তো আসলেই কোনো বায়ার আসবে না। তাই আমাদের উচিত আমাদের গিগটাকে এত সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করা যেন একজন বায়ার আসার আগে ফার্স্ট ইমপ্রেশন বায়ারের পরে অতগুলো 50 একটা পেজে 50 থেকে 55টা গিগ থাকে, সেই 55টা গিগের মধ্যে একজন বায়ার যেন আমার গিগে এসে নক করে। এখন এভারেজ পার্সন তো আপনাকে বায়ার সবসময় আপনার গিগেই নক করবে না, বাট এভারেজলি যেন নক করে। দেখেন একটা প্রতিদিন ফাইবারে প্রায় কয়েক হাজার বায়ার কিন্তু, প্রায় কয়েক হাজার 50-60 হাজার বায়ার, প্রায় হচ্ছে এরও বেশি, প্রায় লাখ লাখ বায়ার হচ্ছে প্রতিদিন ফাইবারে হচ্ছে আপনার মানে অর্ডার দেয় বা হচ্ছে জবা সহকারে টোটাল কাজের উপর, শুধু লিডের উপর না, টোটাল একটা কাজের উপর। সো আপনাকে এই সকল বায়ার গুলো যখন আসবে তখন তাদের আপনি 10টা বায়ারের অন্তত মানে অ্যাট্রাকটিভ করেন, 10টা বায়ারের ভালো লাগার কারণ হন। সো এটা আপনি খুঁজে বের করবেন যখন যখন আপনি নিজে 10 জনের গিগকে অ্যানালাইসিস করে কোনটা ভালো লাগতেছে কোনটা খারাপ লাগতেছে সেই রকম একটা গিগ তৈরি করতে পারবেন, তখন আপনি হচ্ছে এই লেভেলের একটা গিগ আপনি তৈরি করতে পারবেন। এখন আপনি দেখেন যে সুপার শপ গুলো অধিকাংশ একই রকম হয় কেন? ইউনিকনেস তাদের মধ্যে কি? দেখবেন তারা একজন আরেকজনেরটা কপি করে, বাট হুবহু না, কিছুটা উলটপালট করে, কিছুটা পার্থক্য নিয়ে আসে। ঠিক সেম ভাবে আপনি আপনার গিগটাকে অন্য কারো দেখে কপি করেন, অন্য কারো ভালো একজন সেলার যিনি খুব ভালো সেল করতেছেন, যার আইডিটা দেখতে খুব সুন্দর অ্যাট্রাকটিভ এবং খুবই দৃষ্টিনন্দন, তার আইডিটা আপনি হচ্ছে দেখে হুবহু কপি করেন তার গিগটা, বাট কি হুবহু কপি করবেন না, কিছুটা রেস্ট্রিকশন রাখেন যেন ফাইবার আপনাকে ধরতে না পারে। অর্থাৎ কথায় আছে কি যে স্টিল লাইক আর্টিস্ট, অর্থাৎ চুরি করেন সমস্যা নাই, চুরি করলে কি প্রবলেম? না, প্রবলেম না। কখন প্রবলেম? যখন আপনি ধরা পড়বেন, তাই না? এখন চুরি আপনি যতই করেন সমস্যা নাই, স্টিল লাইক এ আর্টিস্ট, অর্থাৎ এটা কিন্তু একটা অসাধারণ গুণ। বিশ্বাস করেন অনলাইনের যুগে এটা একটা অসাধারণ গুণ। আপনি এআই গুলো কি, এআই তো এক ধরনের স্টিল লাইক এ আর্টিস্ট। সে আপনাকে চুরি করতেছে, আপনার মেধাকে চুরি করতেছে, সে অন্য কারো মেধাকে ইউটিলাইজ করতেছে। সো ঠিক সেম ভাবে
আপনি একজন মানুষ, আপনি স্টিল লাইক আর্টিস্ট হন, আপনি একজন ভালো সেলারকে কপি করেন, একজন ভালো সেলারকে দেখে হুবহু তাকে কপি করেন, বাট হুবহু কপিটা এমন ভাবে করেন, ওই যে বললাম স্টিল লাইক আর্টিস্ট, আপনি চুরি করেন বাট ধরা পড়বেন না, ফাইবার আপনাকে ধরতে পারবে না। কিছুটা কম বেশি করেন, কিছুটা হেরফের করেন, কিছুটা 19-20 করেন, কালার কিছুটা 19-20 করেন, নড়চড় করেন, ফন্ট গুলো 19-20 করেন, তাহলে কি হচ্ছে, আপনাকে ফাইবার আর মানে রেস্ট্রিকশন দিতে পারবে না। আর আপনি কারো গিগকে হুবহু নিয়ে এসে কপি করে দিলেন, সো ফাইবারের উনি যদি ফাইবারে ক্লেম করে আপনার আইডি ওই দিনই শেষ। সো তার মানে কি, আপনি স্টিল লাইক আর্টিস্ট হইতে পারলেন না। আপনি চুরি যখন করবেন চোরের মতোই চুরি করেন, একজন স্মার্ট চোরের মতো চুরি করেন, যে আপনাকে যদি কেউ যেন কেউ না ধরতে পারে। ঠিক আছে, সো এই গুণটা আমাদেরকে মাথায় রেখে আমরা এখন আরো 10 জনের গিগকে অ্যানালাইসিস করব, দেন খুব সুন্দরভাবে একটা প্রফেশনাল গিগ তৈরি করার ট্রাই করব। সো চলেন আমরা একটু দেখি। এইখানে দেখেন এক পেজে অনেকগুলো গিগ আছে। এখন নরমালি চোখে আপনি যে কোনো 3টা থেকে 4টা গিগ চুজ করবেন, আপনার যে 3টা থেকে 4টা গিগ খুবই ভালো লাগে। তো ধরেন আমি হচ্ছে এই যে এই মেয়েটারে চুজ করলাম, এটা তো মেয়ে না, কি নওশার আলী। সো ইনারে চুজ করলাম। এখন দেখেন ইনি কিন্তু একজন টপ রেটেড সেলার। দেখেন বিটুবি লিড জেনারেশনে ইনি একজন টপ রেটেড সেলার। ঠিক আছে, সো ইনি হচ্ছে যে নওশার আলী ভাই, এটা হচ্ছে ভাইয়ের আসল ফেস পিকচার। সো টপ রেটেড সেলার মানে উনি প্রায় দেখা যাচ্ছে প্রতিদিনই উনার 8-10টা করে অর্ডার আসে। সো আমরা ইনারে একটা কপি করব। সো যেহেতু ইনি একজন ভালো সেলার, দেন আমরা আর কারটা ভালো লাগবে দেখেন তো। এই যে এই বেডিরে খুব স্মার্ট লাগতেছে না, এই যে এই বেডিরে। সো এটা একটা নিতে পারি। সো আজকে এক ক্যাটাগরির মধ্যে নিই, এটা একটা নিলাম, ধরেন এটা একটা নিলাম। তারপরে আমরা আরেকটা নিই, চলেন দেখি কোনটা নেওয়া যায়। ধরেন এইটা একটা নিল, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। এই মেয়েটা ভালো লাগতেছে, বাট এর ফ্রন্টটা দেখেন বামে চলে গেছে, এর কথাগুলো বোঝা যাচ্ছে না। বামে চলে যাওয়ার কারণে এই কি লিখছে এটা বোঝা যাচ্ছে না, যদিও সে অর্ডার পেয়ে গেছে। এই যে এইটা ভালো লাগতেছে, বাট রেড কালার ইউজ করা যাবে না। এটা ইনার একটা ভুল আছে, ইনি হচ্ছে রেড কালার ইউজ করছে। রেড কালার মূলত কারা ইউজ করে, রেড কালার হচ্ছে ইউজ করে যারা হচ্ছে, রেড কালার কিসের সিগন্যাল দেয়, রেড কালার যুদ্ধের সিগন্যাল দেয়। আপনি এখানে যুদ্ধ করতে আসছেন, আপনি হচ্ছে এখানে অর্ডার নিতে আসছেন, অর্ডার দিতে আসছেন, এখানে আপনি যুদ্ধ করতে আসেন নাই। ঠিক আছে, সো আমরা হচ্ছে এইভাবে আগাবো, দেন চলেন। সো একটু লোড নিচ্ছে আমার ল্যাপটপে এগুলো, সো একটু সময় নিক। আর আমরা হচ্ছে এইটা গিগটা কই আসলে। আচ্ছা 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 আচ্ছা, এইভাবে ঢুকলে আইডিতে ঢুকে যাচ্ছে না। সো আমরা এইখান থেকেই তাহলে দেখতে হবে আমাদেরকে, আগের সিস্টেম নাই। ওকে, সো আমরা চেষ্টা করব, চলেন এই ম্যাডামকে কপি করার ট্রাই করি আমরা। এই যে ম্যাডাম আছে, এই ম্যাডামরে কপি করার ট্রাই করি এবং ইনার চাইতে ভালো একটা কিছু ফিডব্যাক নিয়ে আসার ট্রাই করি। তো আমরা ফাইবারের এই যে কি, এই সাইজটা আমরা অলরেডি মেজারমেন্ট করে ফেলছি। তো এই সাইজটা আমরা অলরেডি নিয়ে ফেলছি। তো এই সাইজটা আমরা এখানে বসিয়ে দিলাম, দেন আমরা এই ম্যাডামরে কপি করব বলছি। তো আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে ম্যাডাম কি করছে, একটা নেভি ব্লু কালার নিছে। সো আমরা এই জায়গাতে দেখেন, এই যে এইখানে একটা ক্লিক দিব, দেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন কালার আসছে, ব্যাকগ্রাউন্ড কালার লেখা আসতেছে, আসে। আপনাদের ফোনেও আঙ্গুল দিবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আসবে। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, দেন ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কালার আছে, অনেক কালার। সো আমরা একটা কালার, যে কোনো একটা কালার নিই, এখান থেকে এই কালারটা নিলাম, ধরেন এই কালারটা নিলাম আমরা। ঠিক আছে, বা এইটা নিলাম। সো কোনটা ভালো লাগতেছে দেখেন, আপনি এখানে দিয়ে ট্রাই করবেন, এইভাবে দিয়ে ট্রাই করবেন যে কোনটা ভালো লাগতেছে। সো আমার কাছে মনে হয় এইটা বেস্ট। সো নিলাম। এক একজনের কাছে এক একটা কালার হচ্ছে অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে, তো কালারের উপর ডিপেন্ড করে, যে মানুষের ফেভারিট কালার কিন্তু এক একজনের এক এক রকম হয়। তো আপনার কাছে যে কালারটা ভালো লাগবে আপনি সেই কালারটা নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। তো আমি যেটা নিয়েছি আপনাকে যে ওইটাই নিতে হবে, আপনি আমার চাইতে ভালো বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আমার চাইতে ভালো ক্রিয়েট করতে পারেন। সো আমরা হচ্ছে এখন এইটা, এই ইনি নিচে নেভি ব্লু, আমরা ওই কালার নিলাম, সমস্যা নাই। দেন উনি কি করছে, উপরে লিখছে বিটুবি লিড জেনারেশন, এখানে বিটুবি লিডস দিছে, বিটুবি লিডস দিছে, লিংকিং লিড দিছে, লিংকিং লিড জেনারেশন দিছে, এখানে অর্ডার নাও দিছে। ওকে, সো আমরা এখন হচ্ছে উপর দিয়ে একটা তাহলে হাইলাইট দিয়ে দিই। সো হাইলাইট দেওয়ার জন্য এই যে এলিমেন্টে আসবো, এই যে দেখেন এলিমেন্টে আসবো। এলিমেন্টে আসার পরে এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে এসে লিখবো যে হচ্ছে শেপ, এস এইচ এ পি ই, শেপ। সো শেপ লিখছি আমরা। তো শেপ লেখার পরে দেখেন আমাদের কাছে অনেকগুলো শেপ চলে আসছে, তাই না?
এই যে দেখেন, এই যে এটা একটা শেপস, এটা একটা শেপস, এটা একটা শেপস, এটা। তো আমরা এই যে প্রথমে যে শেপসটা আছে এটা একটু নিব। দেন এইটা নেওয়ার পরে এটারে টেনে বড় করব। দেন এইদিকে ছোট করব। উপর থেকে যদি টানেন দেখেন এটা এটা চারিদিকে তীর চিহ্ন, যেদিক যেদিক তীর চিহ্ন পাবেন সেইদিকে সেদিকে নড়বে। দেখেন ডানে নিতে পারবো, বামে নিতে পারবো। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে দিই। সো দেন এটাও দেখেন এই হলুদ কালার হয়ে আছে। সো আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা কি কালার দিব? এটা কালার চেঞ্জ করতে এই যে কালারে আসতে হবে, এই যে এইখানে কালার। সেই কালারে ক্লিক দিব। দেন এই কালারে ক্লিক দিব। কালার ক্লিক দেওয়ার পরে যে দেখেন অনেকগুলো কালার আবার শো করতেছে। সো এখান থেকে আমরা একটা হোয়াইট কালার করে দিব। এই যে দেখেন হোয়াইট কালার করে দিয়েছি। সো হোয়াইট কালার করার পরে এইটারে দেখেন আপনি টেনে ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন ছোট বড় করা যায়। দেন হচ্ছে আপনি মোবাইলেও করতে পারবেন ঠিক সেম ভাবে ধরে। সো আপনারা এইটা নিয়ে এসে আমি হচ্ছে একদম একদম হেডিং বরাবর এরকম একটা পজিশনে দিয়ে দিলাম। এরকম একটা পজিশনে দিলাম। ঠিক আছে? সো আমি এরকম একটা পজিশনে এটারে দিয়ে দিলাম। দুই পাশ থেকে যেন মিডিলে হয় একটু দিয়ে দিলাম। দেন আমি হচ্ছে এই জায়গাতে কি দিব? এইখানে দিয়ে দিব হচ্ছে আবার আমি হচ্ছে এখন এই যে টেক্সট, এই যে টি, এই যে টি টেক্সটে ক্লিক দিব। এইখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন টাইটেল, টাইটেলটার উপরে আমি ক্লিক দিব। এই যে এখানে অনেকগুলো টেক্সট আছে। যে প্রথমটা হচ্ছে টাইটেলের টেক্সট, এটা হচ্ছে সবচাইতে বড় টেক্সট। আপনি যদি এটার উপর ক্লিক করেন দেন দেখেন এখানে আপনি যে কোনো লেখা লিখলে দেখেন যে লেখা লিখবেন লেখাগুলো অনেক বড় আকারে দেখাবে। দেখেন বড় আকারে দেখাচ্ছে। আবার এটা আমি ধরেন ডিলিট করে দিলাম। সো ডিলিট করার সিস্টেম কি? এই যে ডিলিট করার সিস্টেম হচ্ছে জাস্ট এখানে আপনি তো ধরে আছেন না? দেন এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব। দেন এই যে দেখেন নিচে এই যে সরি, আচ্ছা, এখানে ক্লিক দিব। দেন হচ্ছে এই যে ওই যে উপরে ডিলিট অপশন, এই যে ডিলিট। সো ডিলিট করে দিলাম এটা। সো এই যে দেখেন অ্যাড হেডিং, এটা যদি দেন তাহলে হেডিং ট্যাগ পাবেন। সো আপনি এখানে এখন দেখেন কিছু লিখলে দেখেন কত বড় বড় দেখাচ্ছে হেডিং আকারে। সো এটারে আপনি ডিলিট করে দিবেন। ধরেন এটা আপনার দরকার নাই। সো ডিলিটে ক্লিক দিলেন। সো আমার প্রথমে যেহেতু আমার লাগবে, সো আমার টাইটেলটা আমি নিব, টাইটেল ট্যাগ। সো টাইটেল ট্যাগের উপর ক্লিক করলাম। দেওয়ার পরে ওই বেডি এখানে কি লিখছিল? এই বিডি লিখছিল B2B লিড জেনারেশন। সো আমরা সেম কথাটা এখানে লিখব। সো এটা কেটে দিব। এটা জাস্ট সিলেক্ট করব, করে কেটে দিব। দেন লিখব B2B লিড জেনারেশন, GENERATION লিড জেনারেশন। আচ্ছা, এটা দুই লাইনে হয়ে গেছে কেন? কারণ এটা ছোট হয়ে গেছে, তাই আমি একটু টেনে লম্বা করে দিয়ে যে দেখেন বড় করে দিছি, এক লাইনে হয়ে গেছে। আচ্ছা, এলটা আমি একটু বড় হাতের দিয়ে দিই, নাহলে দেখতে খারাপ লাগতেছে। এল, আরে এল তো ছোট হাতেরই হবে এখানে। ওকে। সো আমি এখন এইটারে টেনে নিয়ে যে এইটারে ব্ল্যাক কালার দিব, এই লেখাগুলোরে ব্ল্যাক কালার দিব। সো ব্ল্যাক কালার দেওয়ার জন্য যে টেক্সট কালার, এর উপরে গেলে টেক্সট কালার পাবো। এই যে আপনি এগুলোতে ধরে ধরে দেখবেন কোনটা কি কাজ। সো এর উপরে গেলে টেক্সট কালার, টেক্সট কালারে গিয়ে আমরা এটা ব্ল্যাক করে দেব। দেন এইটারে টেনে আমি এখানে এর উপরে ছেড়ে দেব। ওকে। সো এটা আমরা লিখে ফেললাম B2B লিড জেনারেশন। সো আচ্ছা, আমার কথাগুলো কি বোঝা যায়? বোঝা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? একটু জানান। ওকে। সো আমরা হচ্ছে এরপরে আমরা যেটা করব আবার এই যে এলিমেন্টে যাব, এলিমেন্টে আসার পরে এই যে শেপস, এই জায়গাতে এবার আমরা শেপ না লিখে এখানে লিখব টিক, TICK, টিক। দেন দেখেন আমার সামনে অনেকগুলো টিক মার্ক চলে আসছে, টিক মার্ক আসছে। সো আমি এগুলো সবগুলো টিক মার্কের মধ্যে একটু দেখবো কোনটা বেটার লাগতেছে আমার কাছে। দেখেন আমার কাছে যে এই টিক মার্কসটা ভালো লাগছে, যে এইটা, তাই আমি এটা টেনে নিয়ে এসে এখানে ছাড়তে পারবো, অথবা এর উপর ক্লিক দিলেও হবে এখানে। সো দিয়ে এটারে ছোট করব, আরো ছোট করলাম, আরো। দেন আমি টিক মার্ক গুলো সাজাবো এই লাইনে। দেখেন এই ভিডিও ট্রাই করছে না, এই যে দেখেন টিক মার্ক নিচে, দেখেন টিক মার্ক নিচে। সো আমি এই লাইনে এটা সাজাবো। সো আমরা চেষ্টা করব ওই বেডির চাইতে একটু ভালো কিছু করার, ঠিক আছে? সো আমরা এই টিক মার্কটা আবার কপি করব। সো আমি একটা টিক মার্ক নিলাম। এখন এই বেডি কয়টা টিক মার্ক নিছে দেখেন তো? এই বেডি কয়টা টিক মার্কস নিছে? এই বেডি নিছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা টিক মার্ক নিছে। সো আমরাও নিই চারটা। সো এই জিনিসে আমি বারবার না নিয়ে এসে এটারে কপি করি। কপি করলাম, এই যে কপি, দেন পেস্ট করব। এখানে কন্ট্রোল ভি বা পেস্ট। এই যে দেখেন চারটা নিয়ে নিয়েছি। সো আমি এখন এইটারে একটারে এখানে নামলাম, আরেকটারে এখানে নামাইলাম,
আরেকটারে একটু নিচে, দেন এই চারটারে সাজাই আমি একটু সাজাই চারটারে সুন্দর করে, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, দেন ওকে, মোটামুটি হয়েছে না? চারটায় সাজানো হয়েছে না? মোটামুটি সোজা হয়েছে। ওকে, সো আমি আরেকটু সোজা করার জন্য চারটা সিলেক্ট করতে পারবো। দেন এখন আমি নড়াচড়া দিতে পারবো। দেখেন এই চারটা এখন একসাথে নড়বে। দেখেন আমি চারটা একসাথে সিলেক্ট করছি। এখন যদি আমি নড়াই, চারটা একসাথেই নড়াচড়া করবে। ওকে, সো আমরা একবারে ধারে দিব না, এগুলো হচ্ছে একদম এই যে সাইডে লাগিয়ে দিব না, একটু গ্যাপ রাখবো। তাহলে কি হবে, এই যে যে একটা আইডি দেখাইলাম না, যে কার আইডি জানি লেগে গেছিল, সাইডে দেখা যাচ্ছিল না লেখা, এই যে যে এই আইডিটা দেখেন লেখাগুলো ঢেকে গেছে। সো আমরা এই যে দেখেন সবাই একটু সাইডে ভিতরে দিচ্ছে, ভিতরে এই দেখেন একটু ভিতরে দিছে, এই যে দেখেন একটু ভিতরে দিছে। সো আমরাও তাই করব। দেন উনি চারটা লেখা লিখছে, কি কি লিখছে, বি2বি লিড, বিজনেস লিড, লিঙ্কিং লিডস আর লিড জেনারেশন। সো আমরা উপর থেকে শুরু করব। ওকে, সো আমরা এইখানে দিব হচ্ছে, ফার্স্টে দিব হচ্ছে টেক্সট, আমরা এটা নিলাম। দেন হচ্ছে আমরা আবার এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে, এটা কেটে দিয়ে দিব হচ্ছে, দেখেন বি টু বি, আমরা লিড জেনারেশন দিব, লিড জেনারেশন, লিড জেনারেশন। আচ্ছা, জিটা ছোট হাতের হয়ে গেছে, এটা বড় হাতের দিয়ে দিই, লিড জেনারেশন। সো আমরা হচ্ছে একটা অলরেডি নিয়ে ফেলছি, লিড জেনারেশন। ওকে, সো দেন আমরা আবার আরেকটা টেক্সট নিব, ওই যে এটা ক্লিক দিলাম। দেন এখানে এই যে যেটা লেখা আছে অটো টাইটেল লেখা থাকবে, এটা কেটে দিবেন। দেওয়ার পরে এখানে আবার লিখবেন হচ্ছে LINKE, লিঙ্কডইন, LEADS, লিঙ্কিং লিডস না। সো আমরা এটা আবার বসিয়ে দেব এখানে। সো আমরা এটারে এখানে বসিয়ে দিলাম। দেন আমরা কি নিব, তারপর নিব হচ্ছে আবার নিব, আবার নেওয়ার পরে আমরা কি নিব আরেকটা, দেখেন উনি কি লিখছে ওই মেয়ে, উনি লিখছেন হচ্ছে বিজনেস লিডস আর বি2বি লিডস। সো আমরা এখানে দিব হচ্ছে বিজনেস লিড, এটা কেটে দিব BUSINE, বিজনেস, BUSIN, বিজনেস, LEA লিডস। দেন আমরা এইটারে আবার সুন্দর করে নিয়ে এসে এখানে বসাই দেব, এইখানে বসাই দিয়েছি। তাহলে আমরা লিড জেনারেশন নিলাম, লিঙ্কিং লিডস নিলাম, বিজনেস লিডস নিলাম। এখন আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে বি2বি লিডস। সো আমরা এইখান থেকে, সো আমরা এখানে বি2বি লিডস না দিয়ে, উনি তো বি2বি লিডস নিছে, একই হয়ে যাচ্ছে। সো আমরা একটু ডিফারেন্ট করার ট্রাই করব। ডিফারেন্ট কি দিব, আমরা কি দিতে পারি বলেন তো? আমরা দিতে পারি হচ্ছে ইমেল লিস্ট, তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে ওয়েব রিসার্চ। সো আমরা ওয়েব রিসার্চটা দিই, যেহেতু আপনারা ওয়েব রিসার্চটা খুব সুন্দর করে করছেন। ওয়েব, RESEARCH, ওয়েব রিসার্চ। ওকে, সো আমরা এটা নিয়ে এসে এইখানে বসিয়ে দিই। ওকে, সো দেখেন আমার হচ্ছে অলরেডি চারটা নেওয়া হয়ে গেছে। এখন এগুলা কি অন্য কোনো কালার দিলে ভালো লাগবে? দেখেন তো এগুলা আমি কি কালার দিতে পারি, না এটার সাথে মনে হয় সাদাই ভালো লাগবে না, আর এটা দিলাম। এখন আমরা হচ্ছে একটু শ্যাডো ইউজ করব। শ্যাডো কি, যে এটা গেল। এখন হচ্ছে উনি আর কি কি ইউজ করছে, দেখেন উনি অর্ডার নাও ইউজ করছে আর একটা পিকচার ইউজ করছে। সো আমরা অর্ডার নাওটা একটু দিয়ে দিব। সো এই জায়গাতে, আচ্ছা পিকচার ইউজ করার সিস্টেমটা হচ্ছে কিরকম, আপনারা হচ্ছে এলিমেন্টে যাবেন, আবার এলিমেন্টে যাবেন, এই যে এলিমেন্টস, এলিমেন্টসে এসে আপনারা এই জায়গাতে লিখবেন ফ্রেম, FREAM, ফ্রেম। এই যে ফ্রেম, FRAM, আমার সার্চ দেওয়া আছে তাই আমি লিখলাম না, আমি লিখে দেখাচ্ছি FRAM, ফ্রেম। সো ফ্রেম লিখে সার্চ দিবেন। দেখেন এরকম অনেকগুলো ফ্রেম আসবে, আপনার যেই ফ্রেম ইচ্ছা আপনি সেটা নেবেন। আমি ধরেন এই গোলটা নিলাম, আমি সার্কেল ফ্রেমটা নিয়ে এসে এখানে জাস্ট বসিয়ে দিলাম। আমি এই সার্কেল ফ্রেমটা এখানে বসিয়ে দিলাম। ওকে, সো আমি হচ্ছে এই ফ্রেমটা এখানে বসাইলাম মাঝখানে।
এখন ফ্রেম নিয়ে আসার পরে এই যে এইখানে আপলোড একটা অপশন আছে, এই যে আপলোডে আসবেন। আপলোডে আসার পরে আপনার যতগুলো পিকচার আছে আপনি পিকচারগুলো নিয়ে আসবেন। আপনি যেই পিকচারটা আপনার ফাইবারে দিতে যাচ্ছেন, মানে অ্যাকাউন্টে, যেমন ওই মেয়ে একটা পিকচার দিছে না, দেখেন তো এইখানে এই মেয়েটা একটা পিকচার দিয়েছে। সো আপনি চাইলে অনলাইনের কোনো পিকচার দিতে পারেন বা আপনার নিজের পিকচার দেওয়াটাই বেটার। সো আপনি একটা পিকচার নিয়ে আসবেন। সো আমি হচ্ছে একটা পিকচার নিয়ে আসি, একটু চলেন কই। সো আপলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আপলোড, দেন এই যে আপলোড ফাইল, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যেই পিকচারটা নিয়ে আসবেন সেই পিকচারটা সিলেক্ট করবেন, দেন আপনি পিকচারটা নিয়ে আসবেন। তো আমার এখানে পিকচার অলরেডি নিয়ে আসা আছে, তাই আমি এখান থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিই। আমি কোনটা দিব, আমি ধরেন এটাই দিয়ে দিলাম, এই যে আমার এটা। সো এটা নিয়ে এসে আমি জাস্ট এর উপর ছেড়ে দিব। আচ্ছা, একটু ঝামেলা করতেছে না। দেখেন আমি পিকচারটা নিয়ে আসার পর ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু করা লাগেনি। জাস্ট পিকচারটা নিয়ে এসে ওর উপর ছেড়ে দিয়েছি, ও অটোমেটিক্যালি ওর জায়গাও বুঝে নিয়েছে। এখন আপনি এটা চাইলে বড়, চাইলে ছোট, ইচ্ছা মতো আপনি এটা নড়াচড়া করাইতে পারেন। ওকে, সো এটা আপনি চাইলে বড় ছোট করাইতে পারেন এইভাবে আপনি। সো আমি পিকচারটা এখানে বসাই দিলাম। দেন আপনার কাজ হচ্ছে, আমি হচ্ছে আরেকবার আরেকটা নিব, কি নিব, আমি অর্ডার নাও নিব। সো অর্ডার নাও দেওয়ার জন্য আমি আবার এই যে শেপে ক্লিক দিব, এখানে শেপ, SHEP, শেপস। সো আমি শেপসে ক্লিক দিব। দেন এইখান থেকে আমি একটা শেপ নিব। এইবার আমি এই শেপটা নিব, এই যে এই শেপ, এই যে চারপাশে ঘোরানো এই শেপটা নিব। দেন এই শেপটার উপরে আমি ক্লিক দিব। দেওয়ার পরে এই শেপটা আমি নিচে নিয়ে আসি এবং এই শেপটা একটু কালারটা চেঞ্জ করে দিই। এটার কালার কি দিব, এই যে এখানে কালারে আসব, আসার পরে এটার কালারটা আমি হোয়াইট করে দিলাম। দেন এটারে আমি একটু ছোট করব, দেন এইটারে একটু বড় করব, দেন আমি এই জিনিসটা এইখানে নিয়ে আসি আর পিকচারটা একটু উপরে তুলে দিই, আর পিকচারটা একটু ছোট করে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। দেন আমি এইখানে লিখব অর্ডার নাও। সো অর্ডার নাও কোনো কিছু লিখতে গেলে আপনাকে টেক্সটে যাইতে হবে। সো টেক্সটের উপরে ক্লিক দেন। দেন এই যে আমি এবার হেডিংটা নিব, অ্যাড হেডিং টেক্সটটা। দেন আমি এই টেক্সটটারে টেনে এখানে নিয়ে আসব, টেক্সটটারে ছোট করব, যেগুলো লেখা আছে সেগুলো ডিলিট করে দিলাম। দিয়ে আমি লিখব ORD, অর্ডার। আমি লিখব হচ্ছে ORD, অর্ডার নাও। দেন এটারে আমি একটু ছোট করব। এখন এটাও সাদা কালার, এটাও সাদা কালার, ভালো লাগতেছে না। সো আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখেন এটা এর উপরে নিয়ে আসলে এটা হারিয়ে যাবে, কারণ সাদার উপর সাদা না। সো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। কি করব, কালারটা, কালারটা আমি একটু ব্লু করে দেখি কেমন লাগে। সো ব্লু, আচ্ছা, ব্লুতে ভালো লাগবে, ব্লুতে মেবি ভালো লাগবে না। সো আমরা এটার কালার ব্ল্যাকই রাখি নাকি। সো এটার কালারটা আমরা এরপর চেপে ধরি। ধরার পরে এটার কালারটা ব্ল্যাক করে দিই আমরা, দেখি এবার কেমন লাগে। দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। দেন আমরা এটা টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। সো এখন আমাদের আর কিছু কাজ আছে। দেন আমরা আবার সেই শেপে যাব, শেপস। এই শেপসে ক্লিক করব, করার পরে যে এই শেপগুলো নিব। এই যে এখানে শেপ আমার উঠেই আছে, তাই আমি এখানে শেপে ক্লিক দিলাম। দেন এই যে শেপটা নিয়ে আসব, এই শেপটা দেখেন এইখান থেকে আমি টেনে নিয়ে আসবো এই জায়গাতে। নিয়ে এসে শেপটাকে ঘুরিয়ে দিব। ঘোরানোর জন্য এই যে এইখানে দেখেন একটা ঘুরন চিহ্ন পাওয়া যাচ্ছে, এই যে এই চিহ্নতে ক্লিক করে এইভাবে জাস্ট ঘুরিয়ে দিব। এই যে কর্নার অনুসারে এই যে এইভাবে ঘোরানো যায়। দেন এটারে আমি কর্নারে নিয়ে এসে দিয়ে দেব, একটু বড় করলাম। দেন এই যে দেখেন আমি কর্নারে দিয়ে দেব এই জিনিসটারে। এটা আর একটু বড় করি। এটারে আমি কর্নারে দিয়ে দেব এবং এইটার একটা কালার দিয়ে দিই। এটার কি কালার দিলে ভালো লাগবে বলেন তো? এটা আমরা টিয়া কালার দিয়ে দেখি, বাজে লাগতেছে। তো ব্ল্যাক দিয়ে দেখি, ব্ল্যাকও ভালো লাগতেছে না, কালারটা একদম আলাদা হয়ে যাচ্ছে।
এটা দিয়ে দেখি, হালকা না, ভালো লাগতেছে না এটা। সো আচ্ছা, এটা না, এটা দিলে কেমন লাগে? না, ভালো দেখায় না। সো আমরা একটা দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে। তো এইখানে এই কালারটা দিলাম। এখন আমি আবার শেপ নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার ওখান থেকে টানবো শেপটা। দেন এইখান থেকে আমি এই শেপটারে আবার নিয়ে আসবো এই জায়গাতে। এখানে নিয়ে আসবো। নিয়ে এসে শেপটারে আবার ঘুরিয়ে দিব। এই যে ঘুরিয়ে দিলাম। দেন একটু বড় করে নিব শেপটারে। দেন এইখানে আবার বসিয়ে দিব শেপটারে। দেন এইটার একটা অন্য কালার দিব। কি কালার দিব? এটা ধরেন একটা আমি, দাঁড়ান আগে সুন্দর করে বসিয়ে নিই শেপটা। দেন এটার হচ্ছে আমি একটা কালার দিয়ে দিলাম। এটার কালার দিচ্ছি হচ্ছে আমি রেড কালার। দেখেন আমি হচ্ছে জাস্ট একটা নতুন একটা ভাইব আসছে। এটার মধ্যে একটা খুব সুন্দর একটা ভাইব দেখেন এখন বোঝা যাচ্ছে। তো আরো কিছু কাজ করা যায় যে আমরা একটা শ্যাডো নিয়ে আসতে পারি। তো শ্যাডো নিয়ে আসার জন্য আমরা কি করব? এই যে এলিমেন্টে আসবে, এই যে এলিমেন্ট, এখান থেকে এলিমেন্টে ক্লিক করব, করে এখানে লিখব শ্যাডো। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, উনার পিক, ওই স্টাইলের পিক কেমনে সেট করব? সার্কেল ফ্রেম না দিয়ে। আচ্ছা, এই স্টাইলের পিক কিভাবে সেট করবেন, তাই না? সার্কেল ফ্রেম না দিয়ে। আচ্ছা, তো এই স্টাইলের যদি পিক সেট করতে চান, কই দেখি। উম, আচ্ছা, এই যে ইনার এই স্টাইল একটা পিক সেট করবেন না, সো আমরা একটা পিকচার নিয়ে আসি। জিআরআই গার্লস পিক, গার্লস পিক, বেবি, বাচ্চাদের ফটো নিই, তাইলে কোনো ক্লেম হবে না, তাই না? সো আমরা হচ্ছে কার নেবো, কার নেবো বলেন। ওই স্টাইলের পিকচার কই একটা হলো, এই যে এইটা তাও একটু ওই স্টাইলের আছে, চলেন এটারে নিয়ে যাই, নিজে দেখাই একটু। দেন আমরা এটারে পিকচারটা সেভ করলাম এখান থেকে। দেন আমি এটারে কোথায় রাখবো? ওয়ার্ল্ড মুসলিম, আচ্ছা এখানে রাখলাম। দেন আমি হচ্ছে পিকচারটা ক্যানভাতে গেলাম। দেন হচ্ছে এই আপলোডে যাব। দেন আমি হচ্ছে আপলোড ফাইলস, আমি যে জায়গাতে রাখছি এটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। সো মুসলিম ওয়ার্ল্ড কই 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 কই, পিকচারটা কই? এই যে পিচ্চি, পিচ্চির পিকটা পাইছি। সো এই পিকচারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আচ্ছা ধরেন আমার এই পিকচারটা আমি সরিয়ে ফেললাম, ঠিক আছে? সো এটা আমি জাস্ট একটা ডাউনলোড করে রাখি আপনাদের সুবিধার্থে, তাহলে আপনাদেরকে আমি গ্রুপে এটা শেয়ার করতে পারবো। কোথায় দিলাম? মুসলিম ওয়ার্ল্ড, ওকে। সো আমরা হচ্ছে এই পিকচারটা দিয়ে এখন ট্রাই করবো, তাই না? সো আমি এটা সরিয়ে ফেললাম। এটা জাস্ট এখান থেকে যে এই যে ডিলেটে ক্লিক করবেন। এই যে ডিলেট ফ্রেম নাকি ডিলেট ইমেজ, আমি আগে ইমেজ ডিলেট করব, দেন এবার ডিলেট ফ্রেম করে দিয়েছি দুটোই। এখন এই পিকচারটা জাস্ট এখানে টেনে বসাইলাম আমি। বসানোর পরে এখন আপনি যত বড় ইচ্ছা তত বড় করবেন। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তো সরাইতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে লিখাই আছে, এখানে ক্লিক দিবেন জাস্ট। এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিবেন। দেখেন ওনার ব্যাকগ্রাউন্ডটা নাই। ওনার ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন আপনার যদি ওই ওই আপুটার যেভাবে আছে পিকচারটা মূলত যেভাবে আছে, জাস্ট টেনে একটু বড় করে দিবেন, নিচে নামিয়ে দিবেন। এই যে এইভাবে টেনে বড় করে দিবেন। এই যে কই কই, এই যে মোটামুটি একটা ধরেন আর একটু ছোট করি আমি এইটারে, আমি এইভাবে সেট দিলাম। দেখেন এইভাবে অর্ডার নাও, আর অর্ডার নাওটা আমরা এই পাশে দিয়ে দিলাম। সো আমরা এটারে এখানে দিলাম। মানে এইভাবে তৈরি করতে গেলে এইভাবে হবে। আমি বুঝাইতে পারছি বোন? আপনি কি বুঝতে পারছেন এটা কিভাবে কি করব? আপনি ক্লিয়ার? আয়েশা সিদ্দিকা না ফাতেমা আখি, কে প্রশ্ন করছিলেন? আয়েশা সিদ্দিকা বোন, আপনি বুঝতে পারছেন ওইভাবে কিভাবে বসাবো? আচ্ছা, ঠিক আছে। সো এইভাবে আপনারা হচ্ছে ট্রাই করবেন। এখন আপনারা এইভাবে এখন গতদিন আপনারা মিনিমাম ৫টা ৭টা করে গিগ বানান, ফোন দিয়ে বানান। এখন ফোন দিয়ে কিভাবে বানাবেন, তাই তো? আচ্ছা চলেন একটু দেখাই দিই। সো আমি হচ্ছে ফোন দিয়ে কিভাবে বানাবো। সো
আমি এটার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। আচ্ছা, এটাও আমি ডাউনলোড করে রাখি, আপনাদেরকে আমি গ্রুপে শেয়ার করে দেবেন। তো আপনারা হুবহু এইরকম প্রয়োজনে বানাবেন। আগে 2-4টা আমি যেটা দেখালাম হুবহু সেম একটা 2টা বানাবেন, দেন আপনারা অন্যগুলো ট্রাই করবেন। সো আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। ওকে, সো আপনারা এইখানে কিভাবে করবেন? আচ্ছা, আমাদের সময় কতক্ষণ আছে আর? আচ্ছা, সময় আছে হচ্ছে আর 10 মিনিটের মতো, সমস্যা নেই। চলেন। সো এইখান থেকে স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য আমরা স্ক্রিন শেয়ার অপশনে যাব, দেন শেয়ার স্ক্রিন। সো স্ক্রিনটা শেয়ার হয়েছে, দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ক্যানভাতে। সো ক্যানভাতে আমরা হচ্ছে গুগলে চলে যাব, দেন হচ্ছে এইখানে লিখবো canva.com, CAN, এই যে canva.com, দেন ক্যানভাতে ক্লিক করব। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে বোন? বোঝা যাচ্ছে? ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, সো ক্যানভাতে আসবো, আসার পরে আপনারা দেখেন এই জায়গাতে, এই যে দেখেন ওই সেম, একটু বুঝে নিলেই হবে। দেন এই যে একটু নিচে আসেন, দেখেন নিচে আসেন, নিচে আসেন, নিচে দেখেন এখানে কাস্টম আছে কোথায়? কাস্টম, এই যে দেখেন কাস্টম সাইজ, এই যে কাস্টম সাইজ। সো এই যে দেখেন ইমেলের নিচে কাস্টম সাইজ দেখা যায়, ইমেলের নিচে। সো এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন। এখানে আসার পরে 1280 1280 ইনটু কত? 769, দেন এটা পিক্সেলে আছে, এই যে দেখেন এটা পিক্সেলে আছে। সো দেন ক্রিয়েট আ নিউ ডিজাইন। সো ডিজাইনে চলে আসছে, দেখেন একটা নতুন পেজ ওপেন হয়েছে আপনার কাছে। দেন এখন আপনার কাছে ফন্ট গুলো সবগুলো দেওয়ার ব্যাপার। সো আমরা এগুলো আসলে এগুলো নিচে টেনে দিব। দেন এই জায়গাতে দেখেন এই যে টেমপ্লেটস অনেক কিছু আপনাকে দেখাচ্ছে, বাট আমাদের এগুলোর দরকার নেই। আপনি এখানে সরাসরি ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে যে দেখেন নিচ দিয়ে আপনার সামনে যে কিছু জিনিস আসছে, এই যে দেখেন আমি নড়াচ্ছি নিচ দিয়ে। আচ্ছা, এটা দেখতে মনে হয় কষ্ট হচ্ছে নাকি একটু? এই যে নিচ দিয়ে কিছু জিনিস আসছে, গ্যালারি, ব্র্যান্ড, আপলোডস, টুলস, প্রজেক্ট, অ্যাপস, ম্যাজিক, সবগুলো আপনারা যেগুলো যেগুলো ওখানে দেখছেন। দেন এইখানে আপনি এই যে আপনার কি কাজ? প্রথমত আপনাকে হচ্ছে আপনার কালারটা চেঞ্জ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন। সো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করবেন? আপনি চলে আসবেন হচ্ছে আপনার ডিজাইনে, ডিজাইনের এলিমেন্টসে। এলিমেন্টসে আসার পরে দেখেন আপনি এখানে ধরেন আপনার কি দরকার? আপনি ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, তাই তো? সো এখানে আসার পরে যে দেখেন কালার, এই যে দেখেন কালার। সো এখানে অনেকগুলা কালার দেখাচ্ছে। ধরেন আমি এই যে ব্ল্যাক করলে ব্ল্যাক হবে, নীল করলে নীল হবে, লাল করলে লাল হবে। যেটা করব আমি সেটা হবে। সো আমি ধরেন ওইখানে যে কালারটা দিছিলাম ওই কালারটা দেওয়ার ট্রাই করি, খোঁজার কই? এই যে এইটা। সো এইটা দেন হচ্ছে আমি চলে আসব এইখান থেকে আসার পরে আমি চলে আসবো, আমি কি নিচ্ছিলাম? একটা এলিমেন্টে গেছিলাম। সো আমি এলিমেন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর আমি এখানে কি লিখবো? শেপ, শেপ। সো শেপ লিখলাম, লিখার পরে দেখেন আমার সামনে একটা শেপ চলে আসছে। সো আমি এই শেপটাতে ক্লিক করলাম, দেন আমি এটারে টেনে হাত দিয়ে এখন টেনে বড় করে দিব। দেখেন এই যে বড় ছোট সবকিছু করতে পারবেন আপনি আপনার মতো করে। জাস্ট আপনি যদি সময় দেন আপনি নিজেও প্রো হয়ে যাবেন। দেন আমি এটার কাজ ওকে, তাহলে আমি এটা ক্রসে ক্লিক দিব। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে নিয়ে যে দেখেন কালার অপশন। সো কালারে ক্লিক দিব, দেন এটা হোয়াইট কালার দিব। এই যে হোয়াইট কালার। দেন আমি এটা ক্রসে ক্লিক দিলাম, কেটে দিলাম। এখন টেক্সটে ক্লিক দিব। টেক্সটে ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাড টেক্সট, এখানে টাইটেল, এই যে দেখেন উপরে দেখাই যাচ্ছে টাইটেল। সো টাইটেলে ক্লিক দেওয়ার পরে এখন টাইটেলের ভিতরে যেগুলো আসছে এগুলো ক্রসে কেটে দিবেন। জাস্ট এখানে লিখবেন বি টু বি লিড জেনারেশন, লিড জেনারেশন। দেন এটারে টেনে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করতে কি করব? এই যে এর উপর এ মানে হচ্ছে এটাই হচ্ছে কালার। সো এটার উপরে ক্লিক দিব। দেন আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিই। না ব্ল্যাক দিয়েছিলাম না কি দিয়েছিলাম? দেন চেঞ্জ। দেন এইটারে আমি জাস্ট টেনে এখান থেকে উপরে তুলে দেবো।
এইটার, এবং সাইজটা আমি ঠিক করে দেবো। সাইজটা কিভাবে ঠিক করব, এই যে এইভাবে টেনে একটু সাইজটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেখেন হয়ে গেছে। সো সেম ভাবে আমি হচ্ছে আবার এইখানে যাব, এইখান থেকে এলিমেন্টসে ক্লিক দিব, এইখানে এসে টিক, টিআইসিকে, টিক। সো টিকে ক্লিক দিলাম, দেখেন আমার সামনে ওই যে টিকগুলা সবগুলাই চলে আসছে। সো আমি কোনটা নিছিলাম ভুলে তো গেছি, সো আপাতত এটা নিলাম। দেন আমি এটারে ছোট করলাম, ছোট করে কি করব, এটা কপি করব। সো কপি করার এই যে দেখেন কপি করার এখানে সিস্টেম হচ্ছে যে থ্রি ডট মেনুতে ক্লিক করলে কপি চলে আসে। আবার দেখেন এটা কেটে দিই, এই যে দেখেন এটা সিলেক্ট করবেন, এই যে থ্রি ডট মেনু, দেন এই যে কপি, এই যে উপরে কপি। সো কপি করলাম, এখন পেস্ট, একটা পেস্ট করলাম, দুইটা পেস্ট করলাম, তিনটা পেস্ট করলাম। আপনি এটা বারবার ছোট করেও করতে পারেন। একটা এখানে নিলাম, সো আরেকটা, আরেকটা এখানে নিলাম, আরেকটা এইখানে নিলাম। আচ্ছা একটু বড় হয়ে গেছে না এগুলা, এই কারণে এখানে আটতিছে না। সো আমরা আরেকটু ছোট নিব, সাইজ কিন্তু একই, ঠিক আছে। সো আরেকটু ছোট করে নিই আমরা এগুলো। আপনি আপনার ইচ্ছা মতো নিবেন, আমি যে নিছি বলা ওই সাইজে আপনাকে নিতে হবে এরকম না। দেন এইটারে আমরা হচ্ছে একটু টেনে নিয়ে আসি এখানে। ওকে, সো এইটারে আরেকটু ছোট করব। এটা একটু বেশি ছোট হয়ে গেল না, মানে কপি করলে কি হয় একই সাইজের হয়তো একটু সুবিধা আছে। সো এইটারে আরেকটু ছোট করব। দেন গ্যাপ গুলো বেশি হয়ে গেছে, গ্যাপ গুলো কমিয়ে দিই আমি। ওকে, সো মোটামুটি আমরা একটা ইয়েতে নিয়ে আসছি। এখন জাস্ট আমরা হচ্ছে আবার কি করব, টেক্সটে ক্লিক দিব। এটা একটু বাঁকা হয়ে আছে না, সো এটা বাঁকা থাকার তো যাবে না, আমি ওটারে সমান করবই। সো এটারে এইভাবে নিয়ে আসবো, দেন ওকে। সো এখন মোটামুটি একটা শেপে আসছে, উপরেরটা একটু ছোট হয়েছে। আচ্ছা এগুলা এখন আপনারা করে নেবেন, আমি হচ্ছে জাস্ট দেখিয়ে দিই। দেন হচ্ছে টেক্সটে ক্লিক দিব, অ্যাড হেডিং। সো এইখানে আপনারা লিখবেন কি, LINK, লিঙ্কডইন হরিটস, দেন এই জিনিসটা এখানে বসিয়ে দেবেন। এখানে বসাবেন। ঠিক সেম ভাবে যখন ইমেজ নিবেন, এখন এগুলো তো বসাইতে পারবেন, আমি ইমেজ নিবেন তখন এই যে দেখেন আপলোড, এখানে আপলোড নামে একটা অপশন আছে। সো তার আগে আপনারা এলিমেন্টে ক্লিক দিবেন, এখানে নিবেন কি আগে ফ্রেম, ফ্রেমটা নিলাম, গোল ফ্রেমটা নিলাম, নিয়ে আমরা গোল ফ্রেমটা জাস্ট এখানে বসাইলাম। দেন আমরা ধরেন একটা পিকচার আপলোডে ক্লিক দিব। দেন আমি হচ্ছে ধরেন এই ডোনাল্ড ট্রাম্প এই ব্যাটার এই পিকচারটা নিব, নিয়ে জাস্ট এইটার উপর জাস্ট ছেড়ে দিবেন নিয়ে এসে, এই যে হয়ে গেছে। তো এইভাবে আপনারা হচ্ছে সবগুলো কাজ করতে পারেন, আর খুবই বেটার একটা জিনিস। তো করা যাবে, বুঝতে পারছেন আপনারা, ক্লিয়ার? তো এইভাবে একটু ট্রাই করবেন সবাই, আর ইনশাল্লাহ সবগুলো ক্লাস মিস করবেন। বুঝাইতে পারছি? কারো কোনো প্রবলেম আছে, আর কোনো বিষয়ে কোনো কোশ্চিন আছে তাহলে একটু জানান। কোনো বিষয়ে কারো কোনো কোশ্চিন আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। সো আপনারা ক্লাসগুলো একটু দেখেন ঠিক মতো।